আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মোয়াজ্জেম হোসেন। রাজশাহী মহানগরের মতিহার থানাধীন তালাইমারি ফুলতলা নদীর ধার পর্যটন কেন্দ্র এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিডি ক্লিন রাজশাহীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাসিক প্রশাসক বিডি ক্লিন রাজশাহীর সদস্যদের শপথ বাক্য পাঠ করান। তিনি সবাইকে পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নগরীর সৌন্দর্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আরও পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা নাগরিকের দায়িত্ব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিডি ক্লিনের উপদেষ্টা ও আল আকসায়ের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইআইসিটির বোর্ড অব গভর্নর্স সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রুয়েটের উপাচার্যের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক। সভায় আইআইসিটির কর্মপরিধি তুলে ধরা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আইআইসিটির পরিচালক ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ড রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন রুয়েটের ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড বশির আহমেদ, টেলিকম বাংলাদেশ লিমিটেডের এমডি নুরুল মাবুদ চৌধুরী, বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির এমডি মোহাম্মদ আসলাম হোসেন। মোটরসাইকেল চালক ও আরোহীর জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। এ নির্দেশনা না মানলে বাংলাদেশ সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোটরসাইকেল চালক ও পেছনে বসা আরোহী উভয়কেই মানসম্মত হেলমেট পরতে হবে। একই সঙ্গে চালক ছাড়া একজনের বেশি সহযাত্রী বহন করা যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব নিয়ম না মানায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনা ঘটছে। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সড়কে শৃঙ্খলা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সবাইকে সড়ক পরিবহন আইন 2018 মেনে চলার আহ্বান জানিয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষি প্রণোদনা কর্মসূচি ও সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে কৃষি উপকরণ এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়। বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব সামগ্রী তুলে দেন সিরাজগঞ্জ 5 আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম খান আলিম। প্রধান অতিথির বক্তব্যে দেশের কৃষি উৎপাদন বাড়াতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষকদের এসব প্রণোদনার সঠিক ব্যবহারের আহ্বান জানান সংসদ সদস্য। এ সময় চলতি মৌসুমের রূপা আমন বীজ ও সার, লেবুর চারা, জৈব সার, কাঁচামরিচের বীজ ও সার সহ নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়। নাটোরে ভুট্টার আবাদ বৃদ্ধি পাচ্ছে। সদ্য সমাপ্ত রবি মৌসুমে 11,165 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 11,803 হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়। মোট ফলন পাওয়া গেছে 1,22,460 টন। বিগত বছরের রবি মৌসুমে 11,448 হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছিল। চলতি খরিফ মৌসুমে জেলায় 9,568 হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। কৃষকরা বর্তমানে খরিফ মৌসুমের ভুট্টা চাষে ব্যস্ত সময় অতিক্রম করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, বাজারে ভুট্টার চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে ঊর্ধ্বমুখী দর এবং ঝুঁকিমুক্ত লাভজনক শস্য হওয়ায় কৃষকদের মাঝে ভুট্টা চাষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।